ফেরি থেকে নামার সময় দেখেন গাড়িগুলোর কি অবস্থা। কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এখানে। কেউ কেউ আসতে পারতেছে না। ফেরিটা পিছনে ব্যাগ দিয়ে একদিকে কাত হয়ে গেছে, এজন্য অনেকের সমস্যা হয়ে যাচ্ছে। প্রায় গাড়ির ভিতরে গেছে, সাদা গাড়িটা পার হতে পারছে। এই মাশাআল্লাহ দিলে সাদা গাড়িটা পার হয়ে আসছে, আর পরের গাড়িটাও পার হয়ে আসছে। দুইটা গাড়ি পার হয়েছে এখনও, আর আগে কয়েকটা পার হয়েছে। এখন আস্তে আস্তে রিক্সে হয়ে যাচ্ছে। এই যে আরেকটা গাড়ি আসবে কি আসবে না ওরা চিন্তিত করতেছে। প্রায় দেখেন ফেরিটা একপাশে কাইত হয়ে পিছনে চলে যাচ্ছে। জোয়ার মনে হয় বেশি, জোয়ার ভাটার কারণে নাকি এই গাড়িটা আসতে পারবে কি না জানি না। দেখেন সামনের গাড়িটা, ও কিন্তু অনেক রিস্ক নিয়ে গাড়িটা টান দিছে, অনেক উঁচু। এই রে আল্লাহ, কী অবস্থা দেখেন। এই গাড়িটা আটকে গেছে মনে হয়, পার হতে পারতেছে না। এই ড্রাইভার সাহেবও নামে গেছে। আরে আল্লাহ, ড্রাইভার সাহেব নামে গেছে, হেল্পার সাহেবও নামে গেছে। একটুখানি ভুলের জন্য কি একটা অবস্থা। কাছে আসি যাক, আল্লাহ হেফাজত করছে। হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো সাগরের মাঝখানে হলে। তো কাছে, ঘাটের কাছে আসি এই ঘটনাটা ঘটছে। আপনারা দেখেন এই গাড়িটা আর পার হইতে পারা নাই। পারবে না এই গাড়িটা। এই আল্লাহ আল্লাহ আল্লাহ, উল্টেই গেল। এই দেখছেন লাস্ট পর্যন্ত গাড়িটা উল্টেই গেল, একবার বেশি কাত হয়ে গেছে। ফের এসে উল্টে যাচ্ছে। আল্লাহ, উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে একবার পুরো কাত হয়ে একদিকে সাগরের মাঝখানে পুরো পড়ে যাচ্ছে সাগরের কিনারে। দেখেন আপনারা এই যে কাভার ভ্যানটা পুরো উল্টে গেছে, উল্টে গেল। ও কিন্তু এক পাশে কিন্তু কিনারে চলে আসছে। যদি ফেরি সহ ডুবে যায় তাহলে তো মনে করেন আরেকটা সমস্যা হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে। আর কয়েকটা গাড়িগুলো একটার উপর একটা কাইতে পড়ে গেছে ভিতরে। আপনারা দেখেন ভিতরের গাড়িগুলো পড়ে গেছে, তাই আপনার মাঝে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা একটু শেয়ার করে দিন। জানি না গাড়িগুলো কার, আরে কোন ড্রাইভার স্টাফ কী অবস্থা আছে আল্লাহ ভালো জানে। কোন কোম্পানির গাড়িগুলো ওখানে পড়ে আছে। ফেরিরও অবস্থা খারাপ, গাড়িগুলোর অবস্থা। ফেরিটা লাস্ট পর্যন্ত ডুবে গেল, কাইত হয়ে পড়ে গেল একবারে। একদম পুরো কাইত হয়ে গেছে, আর সোজা হচ্ছে না। আর সোজা থাকা অবস্থা যা কয়েকটা গাড়ি বার হওয়ার হয়েছে, এখন একবারে পুরো কাত হয়ে গেছে একদম পুরা। ভিতরে সব গাড়িগুলোর অবস্থা খারাপ, একটার উপর একটা, একটার উপর একটা উঠতে কাইতে পড়ে গেছে। আরে ফেরিটা পুরো একদম কাইত হয়ে গেছে। উফ, দেখেন তো কি অবস্থা, পুরো ফেরিটা কাইত হয়ে গেছে। এখানে কেউ যে কিছু করবে সে সাধ্যটা নাই, কারণ সে ফেরিটা অনেক ভারী, সেই জন্য আর কেউ কিছু করতে পারতেছে না। একদিকে তো মনে হয় পানি ঢুকছে, সম্ভবত পানি ঢুকার কারণে এই অবস্থাটা হয়েছে। দেখেন না কি অবস্থা, এখানে অনেক মানুষ জড়ো